বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিলি সোয়াবিন। তার জন্য আমি নিয়ে নিয়েছি ফার্স্টে সোয়াবিনগুলোকে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়েছি লঙ্কা হলুদ নুন দিয়ে। তারপরে আমি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো ভাজি শুরু করে দিয়েছি। হালকা ভেজে নেব একটুখানি, 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে এইটা আদা রসুনের পেস্ট দেবো, সোয়া সস চিলি সস টমেটো সস সব রকম দেবো। ফার্স্টে প্রথমে হালকা করে ভেজে নেব। তোমরা সবটা দেখো বন্ধুরা, তোমাদের চিলি সোয়াবিনটা আমি আজকে দেখাবো সুন্দর করে, তোমরা বাড়িতেও করতে পারবে। হালকা বেশি তেল লাগেও না, হালকা তেল দিয়ে এটা হয়ে যায়। এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করবো সুন্দর করে। হালকা আঁচে এটা করতে হবে। এবার এতে দিয়ে দেবো লঙ্কা হলুদ, তারপর দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দেবো যেরকম ঝাল খাবে তোমরা সেরকম ঝাল অনুযায়ী তোমরা দেবে। একটু ঝাল ঝাল করবো যেহেতু এটা চিলি সোয়াবিন, সেই একটু ঝাল ঝাল করবো। 3 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এবার নাড়বো। নাড়ার কিছুক্ষণ পরে তারপর দেব সোয়া সস চিলি সস একটু ভিনিগার। আমি প্রথমে দেবো 1 চামচের মতো ভিনিগার, তারপর দেবো সোয়া সস, বেশি দেবো না, 1.5 চামচের মতো দেবো। তারপর দেব চিলি সস, এটা আমি আন্দাজ মতো করে দেব, যতটা তোমার হয়েছে ততটা একটু আন্দাজ মতো করে দিতে হবে। তারপর দেব টমেটো সস, তারপর দেবো একটুখানি নুন একটু চিনি, যেহেতু বেশি নুন দেবো না, এটা গায়ে মাখা মাখা হবে, অল্পই দেব। আর একটু মিষ্টি দেবো কারণ ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, একটু চিনি দেব। দিয়ে এবার একটুখানি কষবো, তখন এবার আঁচটা একটু জোরে দেবো। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। দু 3 মিনিট আমার নাড়া হয়ে গেছে। এবার আমি এই চিলি সোয়াবিনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দেবো। দিয়ে এবার 5 মিনিটের মতো আমি কষবো, সুন্দর করে মাখো মাখো হয়ে যাবে। তারপর এইটা আমি হালকা করে অল্প জল দেবো, বেশি জল দেবো না। বেশি জল দিলে জিনিসটা একদম বাজে হয়ে যাবে, সেই জন্য হালকা করে জল দিয়ে কষবো। ফার্স্টে সুন্দর করে আমি নেড়ে নেবো।
যাতে সবটা গায়ে মাখা মাখা হয়ে যায়, যাতে সব মশলাটা সসগুলো এই সোয়াবিনের মধ্যে যায়। খুব সহজ একটা রেসিপি এইটা, চিলি সোয়াবিন। যদি তোমরা বাড়িতে সবসময় বানাতে পারো, রুটি, পরোটা, ভাত দিয়েও খেতে পারবে, ভীষণ সুন্দর লাগে, টেস্টি লাগে খেতে। সোয়াবিন এমনি খাওয়ার থেকে এরম করে খেলেও ভীষণ ভালো লাগবে। আমি এবার এতে একটু জল ঢেলে দেবো, বেশি জল দেব না, 1 গ্লাসের একটু কম জল দেব। সুন্দর করে নাড়াচাড়া করে বন্ধুরা দেখো আমার চিলি সোয়াবিন পুরো রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা, গরম গরম পুরো ধোঁয়া উঠছে। এরকম মাখো মাখো করতে হবে, তবে সুন্দর লাগবে রুটি পরোটা দিয়ে খেতে। বন্ধুরা দেখো আমার চিলি সোয়াবিন রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি যাব খেতে পরোটা দিয়ে। আর তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে। আর রান্না যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে একটা। টাটা বন্ধুরা, আবার পরে দেখা হবে কোনো একটা রান্না নিয়ে। টাটা বন্ধুরা।